আলাদিন ও আশ্চর্য প্রদীপ। আলাদিন এক দরিদ্র গাঁয়ের একটি দরিদ্র বালক ছিল। শুধু সে আর তার মা একটি ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। কিন্তু আলাদিন স্বপ্ন দেখত যে সে একদিন বড় হবে আর তার মাকে একটি সুন্দর বাড়ি কিনে দেবে। একদিন এক জাদুকর মাগরেব থেকে এলো সেই গাঁয়ে আর এমন ভান করলো যে সে যেন সহযোগী শিক্ষানবিশ খুঁজতে আসা এক ধনী ব্যবসায়ী। সেই সব ছেলেদের মধ্যে আলাদিনকে বেছে নিল। আলাদিন খুব গর্বিত বোধ করলো আর মাকে কথা দিল যে সে খুব পরিশ্রম করবে। আসলে জাদুকরের আলাদিনকে দরকার ছিল একটি আশ্চর্য প্রদীপ গুহার মধ্যে থেকে উদ্ধার করার জন্য। এমন সে গুহা যে তাতে মানুষকে বোকা বানানোর ফাঁদ পাতা ছিল। আগে যেই চেষ্টা করেছে সেই প্রাণ হারিয়েছে। তাই জাদুকর নিজে সে গুহায় নামলো না, আলাদিনকে ছল চাতুরি করে সেই অন্ধকার গুহায় নামালো। ভূগর্ভে ছিল চকমকে দামি পাথর আর হিমশীতল জলে অন্ধ মাছ। লক্ষ লক্ষ বাদুড় ঝুলছিল গুহার ছাদে আর মাটিতে পড়েছিল বহু মানুষের কঙ্কাল, যে সকল মানুষ গুহায় ঢোকার চেষ্টায় প্রাণ হারিয়েছিল। আলাদিন দেখতে পেল একটি কঙ্কালের হাতে একটি আংটি। সেটি তুলে সে পরে নিল। কিন্তু সে তো প্রদীপ খুঁজতে এসেছে, তাই সে খুঁজতে থাকলো এবং অবিলম্বেই একটি স্তম্ভমূলের ওপর বসানো প্রদীপটি দেখতে পেল। আলাদিন প্রদীপটির দিকে হাত বাড়াতেই এক মর্মর আওয়াজ শুনতে পেল। এক লাফে পিছু হটল সে আর অমনি উপর থেকে একটি বিশাল পাথর পড়ল। ধুরুম ধমাস উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে গেল সে আর প্রদীপটি নিয়ে গুহার মুখের দিকে দৌড়ল। কিন্তু প্রদীপটি জাদুকরের হাতে দেওয়ার পর আলাদিন যখন তাকে গুহা থেকে বেরোবার জন্য সাহায্য করতে অনুরোধ করলো, তখন জাদুকর শয়তানের হাসি হেসে একটি পাথরে ধাক্কা দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল। আলাদিন আটক হয়ে রইল। আলাদিন বুঝলো তার মৃত্যু অবধারিত। দুশ্চিন্তায় সে হাতে হাত ঘষতে শুরু করলো। হাতের আংটিতে ঘষা লাগতেই হুশ একটি জিন অর্থাৎ দৈত্য এসে উদয় হলো। জিনকে সে আদেশ দিল তাকে উড়িয়ে গুহার বাইরে নিয়ে যেতে। বাইরে বেরিয়ে সে জাদুকরকে ঠাহর করতে পারলো আর জিনকে আদেশ দিল জাদুকরকে মূর্তির মতো নিশ্চল করার জন্য। জাদুকরের হাত থেকে সেই আশ্চর্য প্রদীপ সংগ্রহ করলো আলাদিন। সেই প্রদীপ আর আংটি নিয়ে নিজের বাড়ির দিকে উড়ে গেল। আংটির জিনকে ধন দৌলত এনে দেওয়ার আর প্রদীপের জিনকে এক প্রাসাদ খাড়া করার আদেশ দিল। আর তারপর সে মায়ের সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করলো। একদিন সম্রাটের কন্যা বদরুল বাদুরকে শয়তান উজির উঠিয়ে নিয়ে গেল। আলাদিন তার আশ্চর্য আংটি আর প্রদীপের সাহায্যে তাকে উদ্ধার করলো। কিন্তু সে গল্প অন্য কোনো দিনের জন্য রইল। প্রতি বছর বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের নামে এক উৎসবের আয়োজন করত। তাদের বিশ্বাস যে ভগবান ইন্দ্র তাদের গ্রামে বৃষ্টিপাত ঘটিয়ে সুখ ও সমৃদ্ধি এনে দেন। সেই বছরও উৎসবের সময় এসে গেল। নন্দ ও বৃন্দাবনের অন্য বয়স্ক ব্যক্তিরা আলোচনা করছিলেন যে কিভাবে সেইবারের উৎসবকে বিশেষ করে তোলা যায়। ওদিকে ছোট্ট কৃষ্ণ সারাদিন তার খেলায় মত্ত। মায়ের হাতের সুস্বাদু খাবার খেতে এসে সে দেখলো যে তার বাবা আর অন্য বয়স্ক লোকেরা বারান্দায় বসে কি যেন আলোচনা করছেন। আমিও কি আসতে পারি? খুব মিষ্টি স্বরে কৃষ্ণ বাবাকে জিজ্ঞাসা করল। নিশ্চয়ই বাবা, নন্দ বললেন আর পাশে কৃষ্ণকে বসতে দিলেন। কি নিয়ে আলোচনা হচ্ছে? কৃষ্ণ জিজ্ঞাসা করলো। আমরা খুব ধুমধাম করে ভগবান ইন্দ্রের উৎসব পালন করতে চাই, তার পরিকল্পনাই চলছিল, নন্দ উত্তর দিলেন। আচ্ছা, আমরা ভগবান ইন্দ্রের পুজো কেন করি? কৃষ্ণ আবার জিজ্ঞাসা করল। কারণ তিনি আমাদের রক্ষক, নন্দ বললেন। তিনি আমাদের জমিকে উর্বর রাখতে বৃষ্টি পাঠান। গরু সতেজ ঘাস খেয়ে আমাদের দুধ দেয় আর আমরা সেই দুধ বিক্রি করে জীবন যাপন করি। কিন্তু বাবা, শুধু তো বৃষ্টি নয়, কৃষ্ণ বলল, আমাদের গরুগুলি আর চিরসবুজ গোবর্ধন পর্বতও তো আমাদের সুখে সমৃদ্ধিতে রাখে। আমার মনে হয়
যে গরুগুলি আর পর্বতের প্রতিও আমাদের কৃতজ্ঞতা জানানো সঠিক হবে। কৃষ্ণ আরো বলল। নন্দ ও অন্যরা কৃষ্ণের কথায় যুক্তি দেখলেন। তারা রাজি হলেন গরুগুলি ও গোবর্ধন পর্বতকে কৃতজ্ঞতা জানানোর জন্য এক উৎসবের আয়োজন করতে। উৎসবের দিন সমস্ত বৃন্দাবনবাসী মিষ্টি, ফুল, ফল আর সুগন্ধি ধূপকাঠি নিয়ে গোবর্ধন পর্বতের পাদদেশে এলো, আর তাদের গরুগুলিকে ফুলের মালা আর ঘণ্টা দিয়ে খুব সুন্দর করে সাজালো। গোবর্ধন পাহাড় ও গবাদি পশুর জন্য করা উৎসবটি বেশ ভালোই উদযাপিত হলো, কিন্তু স্বর্গে ভগবান ইন্দ্র ভীষণ রেগে গেলেন। ইন্দ্র রেগে বললেন, কি দুঃসাহস! একটি ছোট্ট ছেলের কথা শুনে কিনা আমায় অপমান করে। এবার আমি দেখাবো আমার শক্তি। এই বলে তিনি ঝড় পাঠালেন বৃন্দাবনকে ধ্বংস করার জন্য। মানুষ ও গবাদি পশুর আর কোনো থাকার জায়গা রইল না। সাহায্য চাইতে সবাই মিলে কৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হলো। তোমরা চিন্তা করো না, কৃষ্ণ বলল, আমাদের গোবর্ধন পর্বতই আমাদের রক্ষা করবে। এই বলে কৃষ্ণ সকল গ্রামবাসীকে নিয়ে মুষলধার বৃষ্টির মধ্যে দিয়ে গোবর্ধন পর্বতের কাছে গেল, আর তার কোড়ে আঙুল দিয়ে অনায়াসে পুরো পর্বত তুলে ধরল, যাতে সবাই তার তলায় আশ্রয় নিতে পারে। কৃষ্ণের এই লীলা দেখে সকলে তার গুণগান করতে শুরু করলো। মা যশোদা নিজের ছেলের জন্য গর্বিত বোধ করলেন। ভগবান ইন্দ্র কৃষ্ণের অসীম শক্তি দেখে তৎক্ষণাৎ ঝড় থামালেন, আর কৃষ্ণের ভক্তদের বিপর্যস্ত করার জন্য লজ্জিত বোধ করলেন। মোগলি ও বুলবুল, কে বেশি সুন্দর? লেখক আইডা সোফিয়া বার্বা, চিত্রশিল্পী প্রকাশ দান্তুলুরি। মোগলি দেখলো যে বুলবুল হঠাৎ অদ্ভুত এক কাজ করছে। সে একবার উড়ে গিয়ে একটি ঝোপের পেছনে চলে যাচ্ছে, আবার 2 মিনিট পর ঝোপের বাইরে উড়ে চলে আসছে। বারবার এমন করছে। মোগলি বুলবুলের পিছু পিছু ঝোপের পেছনে গিয়ে দেখে যে সেখানে একটা বড় আয়না মাটিতে পড়ে আছে, আর বুলবুল সেই আয়নার সাথে কথা বলছে। বুলবুল মোগলির দিকে তাকিয়ে বলল, এই দেখো আমার বন্ধু বুলবুল। মোগলি হেসে বলল, এটা তোমার বন্ধু নয়, এটা তুমি নিজে। তুমি একটা আয়নার দিকে তাকিয়ে কথা বলছো। বুলবুল অবাক হয়ে বলল, আমাকে দেখতে তো বেশ সুন্দর। মোগলি ভাবলো একবার ছোট বাচ্চা হাতিকে জিজ্ঞেস করে দেখা যাক। বাচ্চা হাতি আয়নায় দেখে বলে, বাহ, আমার সুরটা তো বেশ সুন্দর দেখতে। তাও মোগলির মনে সংশয় রয়ে গেল। সে ভাবলো ছোট বানর ছানাকে জিজ্ঞেস করে দেখা যাক। বানর ছানা আয়নায় দেখে বলে, বাহ বাহ, আমার লেজটা তো ভারী সুন্দর। ছোট হাতির এবার সন্দেহ হলো, তাই তারা এবার খরগোশ ছানাকে জিজ্ঞেস করলো। খরগোশ ছানা আয়নায় দেখে বলে, আমার কান দুটো দেখছো, কি সুন্দর না? বানর ছানা এবার ঠিক মানতে রাজি নয়, তাই তারা ছোট বাঘের ছানাকে জিজ্ঞেস করলো। বাঘের ছানা আয়না দেখে বলে, আমার হাতের থাবাগুলো দেখো, কি সুন্দর না? এমন সময় একটি ছোট গাধা সেখান থেকে পার হচ্ছিল। সে আয়নাতে নিজেকে দেখে বলে, দেখছো আমায়? আমার 2টো চোখ, 2টো কান, 4টে পা, কি সুন্দর না আমায় দেখতে? খুদে হাতি মানতে নারাজ। সে ছোট গাধাটিকে বলে, তোমায় দেখতে বেশ কুৎসিত। বাঘের ছানা তাকে বলে, তোমার পেটটা এই মস্ত বড়, কি বিচ্ছিরি। খরগোশ ছানা বলে, তোমার লেজটাও খুব বিচ্ছিরি দেখতে। সবাই মিলে তাকে নিয়ে এমন ঠাট্টা করছে দেখে ছোট্ট গাধাটির মনে খুব দুঃখ হলো। সে কাঁদতে শুরু করলো। কিছুতেই সে বাকিদের কথা মানতে চাইলো না। মোগলি সবাইকে নিয়ে জ্ঞান বৃক্ষের কাছে গেল আর জিজ্ঞাসা করলো যে সত্যি কি ছোট্ট গাধাটি কুৎসিত না সুন্দর? জ্ঞান বৃক্ষ বললেন যে এই প্রশ্নটি যেন ছোট্ট গাধার মাকে করা হয়। ছোট্ট গাধার মা এলো ও নিজের বাচ্চাকে দেখে তাকে জড়িয়ে ধরে বলল, আমার বাচ্চা সব থেকে সুন্দর। সবাই এই শুনে অবাক হয়ে গেল যে ছোট্ট গাধা সত্যি সুন্দর। জ্ঞানবৃক্ষ হেসে সবাইকে বললেন, প্রতিটি শিশুই তার নিজের মতো ভাবে সুন্দর, বিশেষ করে তার নিজের মায়ের কাছে। এই জেনে সবাই খুশি হলো আর জঙ্গলে ফিরে গেল আরো একটা সুন্দর দিন শুরু করল। শিরোনাম, টুকটুক গেল মুম্বাই। পিপি পিপি টুকটুক নামে
একটি অটো মুম্বাইয়ের ভিড় রাস্তা দিয়ে চলল। ওরে বাবা, কি বিশাল লাল বাসটি! টুকটুক ওপর দিকে তাকিয়ে দেখলো আর ভাবলো, বাপ রে, কি দ্রুতগামী ট্রেন! কি বন্ধু, এখানে নতুন নাকি? আমার নাম রিঙ্কু। একটি ট্যাক্সি তার পাশে এসে বলল, তোমার কি সাহায্য চাই? রিঙ্কু বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তাহলে তো খুবই ভালো হয়, টুকটুক আনন্দের সাথে বলল। তারপর টুকটুক আর রিঙ্কু গেটওয়ে অফ ইন্ডিয়ায় গেল। কি চমৎকার, কি চমৎকার! টুকটুক উত্তেজিত হয়ে বলল। তারপর দুজনে মিলে ঐতিহাসিক তাজ হোটেলে গেল। কি দারুণ জায়গা! কি দারুণ জায়গা! টুকটুক আনন্দে নাচতে নাচতে বলল। তারপর রিঙ্কু টুকটুককে মুম্বাই ফিল্ম সিটিতে নিয়ে গেল। ফিল্ম সিটির ভেতর ঢুকতে গিয়ে টুকটুক বিস্ময়ের সাথে বলল, ওহ, এ তো হিন্দি সিনেমার দুনিয়া! দুজনে মিলে মুম্বাই ফিল্ম সিটির অনেকগুলি অন্দর এবং বহিরঙ্গন সেট ঘুরে ঘুরে দেখলো। কি সুন্দর সেটগুলি, আর কি সুন্দর বলিউডের তারকারা! টুকটুক মুগ্ধ হয়ে বলল, ওই দেখো, সালমান খান না? টুকটুক তার হেডলাইট ঘুরিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছো, ইনি হলেন বলিউডের বড় তারকা সালমান খান। বেশ স্মার্ট, তাই না? রিঙ্কু জিজ্ঞাসা করলো। রিঙ্কু আর টুকটুক খুব জোরে বিখ্যাত বান্দ্রা ওয়ার্লি সমুদ্র সেতুর ওপর দিয়ে চলে গেল, অনেকগুলি গাড়ি, ট্রাক ও বাইক পার হয়ে। বান্দ্রা ওয়ার্লি সমুদ্র সেতুর ওপর থেকে মুম্বাইয়ের আকাশ ছোঁয়া সব অট্টালিকা দেখে টুকটুক একেবারে অবাক। আবার নিচ দিয়ে সমুদ্রের জল। এরপর রিঙ্কু আর টুকটুক গেল মারিন ড্রাইভ, অর্ধবৃত্তের মতো রাস্তা দিয়ে সমুদ্রের পাড় ধরে, আর চারিদিকে দৃশ্য উপভোগ করতে করতে তারা ধীরে ধীরে চলতে থাকলো। বাহ, কি দারুণ সুস্বাদু গন্ধ! কিসের বলো তো? টুকটুক জিজ্ঞাসা করলো। ও, এটা বড়া পাওয়ের গন্ধ, রিঙ্কু বলল, রাস্তার অন্য ধারে দাঁড়ানো বড়া পাওয়ের ঠেলাওয়ালার দিকে তাকিয়ে। বড়া পাও? টুকটুক অবাক হয়ে প্রশ্ন করলো। হ্যাঁ, এটি খুবই নামকরা খাবার। বানরুটির ভেতর আলুর বড়া দিয়ে, তার সাথে রসুনের চাটনি আর ভাজা সবুজ লঙ্কা, রিঙ্কু বলল। তুমি খুব ভালো বন্ধু, রিঙ্কু, টুকটুক বলল। আমি তোমাকে আর এই দারুণ শহরকে কখনো ভুলবো না। আমিও তোমায় ভুলবো না। টুকটুককে একটা হালকা টোকা মেরে রিঙ্কু বলল। এক দুপুরে ছোট্ট কৃষ্ণ, বলরাম আর বন্ধুরা যমুনা নদীর তীরে গেল গরু চড়াতে। কৃষ্ণ একটি গাছের ডালে উঠে শুয়ে শুয়ে তার বাঁশি বাজাতে শুরু করলো, আর ওদিকে বলরাম ও অন্য বন্ধুরা গরু চড়াতে লাগলো। কিছুক্ষণ পরেই বলরাম ও কয়েকটি ছেলের পিপাসা পেল। ধীরগতি নদীর মিষ্টি জল পান করতে তারা পাড়ের কাছে এলো। কিন্তু নদীতে পা দিতেই তারা দেখলো যে নদীর জল কেমন কালো হয়ে যাচ্ছে। কৃষ্ণ, একবার নিচে এসে দেখো তো, জলে কিছু সমস্যা হয়েছে। বলরাম ডাক দিল। জল থেকে উঠে দাঁড়াও। কৃষ্ণ নিজে জলে নামতে নামতে বাকিদের সাবধান করলো। আমি দেখছি জল কেন কালো হয়ে যাচ্ছে। হাতের আঁচলাতে অল্প জল নিয়ে সে দেখলো যে তাতে বিষ মিশে আছে। জল বিষাক্ত হয়ে গেছে, তার থেকে দূরে থাকো বন্ধুগণ, কৃষ্ণ বলল। এই বলে সে তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেয় বিষের উৎস খুঁজতে। ডুব সাঁতার দিয়ে জলের নিচে চলে গেল। নদীর একেবারে তলায় এক বিশাল সাপ নাক ডেকে ঘুমাচ্ছিল। সেই সাপের অনেক মাথা, আর তার বিষ দাঁতগুলি থেকে বিষ চুইয়ে নদীর জলে মিশে যাচ্ছিল। তাহলে তুমিই আমাদের নদী ময়লা করছো, কৃষ্ণ চিৎকার করে বলল। সেই আওয়াজে বিশাল সাপটির ঘুম ভেঙে গেল। কার এত দুঃসাহস যে আমার ঘুম ভাঙালো? সাপটি ফোঁস করে উঠল। আমি কৃষ্ণ,
কৃষ্ণ বলল, আমি চাই তুমি এখনই আমাদের নদী ছেড়ে চলে যাও। সে আদেশ দিল। তাই নাকি? একটি ছোট ছেলে কালিয়ার মতো শক্তিশালীকে ভয় দেখাচ্ছ? হা হা হা, হেসে উঠল কালিয়া। আমি তোমায় একটি বাদামের মতো গুঁড়ো করে ফেলবো, দেখা যাক। কৃষ্ণ খিলখিল করে হেসে বলল, আর এক লাফ দিল। কালিয়া ক্ষিপ্র গতিতে কৃষ্ণর পিছু নিল, কিন্তু তার সাথে পেরে উঠছিল না। বলরাম ও অন্য বন্ধুরা কৃষ্ণকে কালিয়া তাড়া করেছে দেখে দৌড়ে গেল মা যশোদাকে বলতে। অল্প কিছুক্ষণের মধ্যে কালিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল। তাই দয়ালু কৃষ্ণ তার কাছে গেল কি হয়েছে দেখতে। ধূর্ত কালিয়া কৃষ্ণকে নিজের লেজে একটু করে মোচড় দিতে লাগলো, কিন্তু কৃষ্ণ কম চালাক নয়। সে অনায়াসে কালিয়ার লেজের থেকে লাফিয়ে তার একটা মাথার ওপর চড়ে গেল। কালিয়া নিজের ধারালো বিষ দাঁতগুলি দিয়ে কৃষ্ণকে কামড়ানোর চেষ্টা করলো, কিন্তু কৃষ্ণ তার একটি মাথা থেকে আরেকটি মাথায় লাফিয়ে বেড়াতে শুরু করলো। এই লাফানোর খেলা কৃষ্ণের বেশ ভালোই লাগছিল, আর অল্প সময় পরেই সে মহা আনন্দে কালিয়ার মাথাগুলির ওপর নাচতে শুরু করলো। যশোদা, নন্দ, বলরাম ও বৃন্দাবনের সমস্ত লোক যমুনা নদীর তীরে জড়ো হয়ে দেখতে থাকলো কৃষ্ণের আরেকটি লীলা খেলা। তাদের সবার মনে ভয়ে যে কালিয়া যদি কৃষ্ণের কোনো ক্ষতি করে। কিন্তু কালিয়া বেশিক্ষণ তার মাথার ওপর কৃষ্ণের নৃত্য সহ্য করতে পারলো না, আর লুটিয়ে পড়লো। কৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে তাকে নৃত্য বন্ধ করতে অনুরোধ জানালো। কৃষ্ণ কালিয়াকে ক্ষমা করে তাকে তৎক্ষণাৎ যমুনা নদী ছেড়ে চলে যেতে বলল। কালিয়া ধন্যবাদ জানিয়ে চলে গেল। যমুনার জল আবার মিষ্টি হয়ে গেল, আর বৃন্দাবনবাসী কৃষ্ণের এই জয় উদযাপন করতে শুরু করল। মা যশোদার আনন্দের কারণ অবশ্য এই যে তার আদরের কৃষ্ণর কোনো ক্ষতি হয়নি।